অঙ্গীকার নেওয়া হয়েছিল সমস্ত আম্বিয়া কেরামদের থেকে, তোমাদেরকে কাউকে নবী বানাবো, তোমাদের কাউকে রসুল বানাবো, কিন্তু কন্ডিশন হলো দুইটা। একটা হচ্ছে আমার হাবিব, আমার পেয়ারা মাহবুব, তাকে যখন আমি দুনিয়াতে পাঠাবো তোমরা তাকে সাহায্য করতে হবে। দুই নাম্বার হচ্ছে তাকে সাহায্যের পাশাপাশি তিনি যদি তোমাদের নবুয়তি জামানাতেও চলে আসেন, তাহলে তোমাদের নবুয়তি শেষ, তোমাদের নবুয়তি ছেড়ে দিয়ে আমার হাবিবের কালেমা তোমরা গ্রহণ করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা ছিল রুহের জগতের সমস্ত আম্বিয়া কেরামদের থেকে আমার আল্লাহর নেওয়া প্রতিশ্রুতি। আমার বাবারা ভাইয়েরা, এইখান থেকে আমরা একটা মেসেজ পাই, অন্যান্য আম্বিয়া কেরামদের গতানুগতিক আগমন আর আমার নবীর আগমনটা এক নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করতে হবে, আদম নবী যখন জান্নাতে, তখনও আমার নবী নূরের দেহধারী হিসাবে তখনও তিনি উপস্থিত ছিলেন, তখনও আমার নবীর অস্তিত্ব ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলতে পারবেন হুজুর, আমরা তো জানি আমাদের নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে মক্কার কুরাইশ গোত্রে হাশিমি বংশে আগমন করেছেন, কিন্তু আপনি বলতেছেন আদম নবীর পূর্বে আমার নবীর অস্তিত্ব ছিল, আমার নবী নূরের দেহধারী হিসাবে ছিল। এটা আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না, প্রমাণ ছাড়া মানি না। আমিও বলবো, আমিও প্রমাণ ছাড়া এই কথা বলতে রাজি না। জোরে বলেন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। কিতাবের নাম ইমাম বাইহাকির লেখা দালায়েলুন নবুওয়াত। কিতাবটা বেশি আগে লেখা হয় নাই, আজ থেকে প্রায় 1150 বছর আগে কিতাবটা, 1150 বছর আগের লেখা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? যখন বাংলাদেশে ইসলামই আসে না, তখনকার কথা, কিতাবের কথা বলছি। বাংলাদেশে ইসলাম এসেছে 700 বছর আগে, 750 বছর আগে। আর আমি যে কিতাবের কথা বলছি এটা লেখা হয়েছে 1150 বছর আগে। জগৎ বিখ্যাত হাদিসের ইমাম বাইহাকির লেখা কিতাব, কিতাবের নাম দালায়েলুন নবুওয়াত। সনদ সহ আমার নবীজির যত জীবনীর কিতাব লেখা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এটা। এই হাদিসটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ যখন আদমকে বানালেন, আদমকে বানায়া কোথায় রাখলেন? জান্নাতে। একটু জোরে জবাব দিতে হবে, কোথায় রাখলেন? আদম আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাতে রাখলেন। আদম নবীকে যখন জান্নাতে রাখলেন, রাখার পরে আমার আল্লাহ বনি আদমের মধ্যে, বনি আদম, গোটা বনি আদমের সন্তানদেরকে আদম আলাইহিস সালামের কাছে তুলে ধরা হলো। চলবে, এটা 2 ধাপ মনে রাখতে হবে। আমাদের কিছু ওয়াহাবি ভাইরা হাদিস একটা বলে আর একটা অস্বীকার করে, তো বলে কোনটা আর অস্বীকার করে কোনটা, ওটা ধরায় দিচ্ছে। আমাদের কিছু বাতিলপন্থী ভাইয়েরা বলে সব বনি আদমকে দেখানো হয়েছে। আরে ভাই, ওটা তো আমরা মানি, এটা বুখারী মুসলিমের হাদিস, মেশকাতে কিতাবুল আদাবে এসেছে। এটা পড়েই আমরা আলেম হয়েছি, এটা 9ম শ্রেণীতে পড়েছি আমরা, কমপক্ষে 15-16 বছর আগে, 15 বছর আগে। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। সমস্ত বনি আদমের আদমকে আদম আলাইহিস সালামের সামনে, তাদের রূহগুলোকে আদম নবীর সামনে তুলে ধরা হয়েছে। এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে বনি আদমের মধ্যে কারা কারা নবী হবেন, সমস্ত নবীদেরকে আদম নবীর সামনে তুলে ধরা হয়েছিল আলাদাভাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 70 পৃষ্ঠা। এখন 1,24,000 আম্বিয়া কেরামদেরকে আমার আল্লাহ আদম নবীর সাথে পরিচয় করাচ্ছেন, যে এটা ইব্রাহিম নবী, এটা মুসা নবী, এটা ঈসা নবী, এটা দাউদ, এটা সুলাইমান। এখন সব নবীদেরকে আমার আল্লাহ পরিচয় করাইতে 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 সব নবীর পরিচয় পর্ব শেষ।
বাকি আছে শুধু আমার আপনার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন আদম, এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার মাহবুবকে আমি তোমার সামনে উপস্থাপন করব। এবার তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো, লক্ষ্য করো। আমার বাবার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি 1,24,000 আম্বিয়া কেরামদেরকে দেখলাম, তাদেরকে দেখলাম একরকম, আর হায়াতুন নবী নূরে মুজাসসাম নবীকে যখন আমার সামনে তুলে ধরা হলো, আমি কিভাবে দেখলাম? আদম নবীর ভাষায় ইমাম বাইহাকি সাইয়েদনা আবু হুরায়রা থেকে হাদিসটি নকল করছেন। আবু হুরায়রা আল্লাহর হাবিব থেকে নকল করছেন। আল্লাহর হাবিব তার নুরানি জবানে ইরশাদ করছেন, আদম নবী বলছেন, ফারা নূরান সাতিআন, আমি দেখলাম অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে আমার আল্লাহ উন্মোচন করলো। উজ্জ্বল, অতি উজ্জ্বল নূর, যেই নূরটাকে আমার চোখ দ্বারা ধারণ করার মতো ক্ষমতা নাই, এমন একটা নূর আমার আল্লাহ আমার সামনে উত্তোলন করলে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখনও আদম নবী দুনিয়াতে নামেই নাই, জান্নাতে। আদম নবী চমকিত হয়ে গেলেন, কম্পন শুরু হয়ে গেল জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে কম্পন শুরু হয়ে গেল যে 1,24,000 নবীদেরকে দেখলাম, কাউকে তো এত অতি উজ্জ্বল নূর হিসাবে দেখি নাই। সবাইকে তো আমার চোখ ধারণ করতে সক্ষম হয়েছে। এটা এমন কি, এমন কে, এমন সত্তা যাকে আমার চোখ ধারণ করতে সক্ষম নয়, যাকে দেখে আমি আমার শরীরে কম্পন ধরে গেছে। আল্লাহর দরবারে দুই কানা হাত উত্তোলন করে আদম নবী বলতে লাগলেন, কি বলতে লাগলেন? হাদিসের ভাষা, ফাকালা, আদম নবী বলতে লাগলেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, মান হাজা। হাজা শব্দটা আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক বিশেষ্য। হাজা শব্দটা করিব, নিকটের বস্তু, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। বুঝা গেল আমার নবী তখন আদম নবীর সামনেই উপস্থিত ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম নবী বলতেছে, ইয়া রব্বি মান হাজা, উনি কে? এত নবী দেখলাম, 1,24,000 নবী। হ্যাঁ, আমার ছেলে শীষ থেকে শুরু করে সুলাইমান নবী, দাউদ নবী, অমুক নবী, কত নবী দেখলাম, কাউকে তো আমি নূর হিসাবে দেখি নাই। আল্লাহ, উনি কে? ওনার পরিচয়টা আমি জানতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন। আদম নবী জানতে চেয়েছেন আল্লাহর কাছে। মনে রাখতে হবে, জবাব এখন দিবেন কে? একটু জোরে বলে না, জবাব দিবেন কে? জানতে চাইছে আল্লাহর কাছে, কোন ফেরেশতার কাছে না। যে ফেরেশতারা উনি কে? আল্লাহর কাছে বলতেছে, হে আমার রব, ওনার একটু পরিচয়টা আমি জানতে চাই। আল্লাহ বলে, হে আমার নবী আদম, তুমি আমার হাবিবের পরিচয় জানতে চাইছো, আর আমি জাস্ট নামটা বলে দিব এটা তো হতে পারে না। আমি আমার হাবিবের নামের সাথে কিছু ফজিলত বর্ণনা করছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আমার উত্তর, আল্লাহর উত্তর দেওয়ার পালা। আমার আল্লাহ এবার জবাব দিচ্ছেন। আমার আল্লাহ ইরশাদ করছেন, কলা, আমার আল্লাহ বলছেন, হাযা, আমার আল্লাহ আসমাউল ইশারা শব্দ ব্যবহার করছেন, হাযা ইবনুকা আহমদ, হে আদম, হে আদম, তুমি চিনতে পারছো না, তোমার সামনে নূর হিসাবে যিনি প্রকাশিত হয়েছে তিনি আর কেউ নয়, তিনি তোমার বনি আদমের মধ্যে আগমন করবে, তার নাম আসমানি জগতে আহমদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম নবী কয়, এখন আমি বিয়েই করি নাই। পয়েন্ট নোট করে নেবেন, ওয়াজ শুধু শুনে গেলে হবে না। আদম নবী কয়, আমার এখনো বিয়েই হয় নাই। আর আল্লাহ বলতেছে, হাযা ইবনুকা, এ তোমার সন্তান আহমদ। আদম নবী কয়, আমি তো এখনো বিয়েই করি না, আমার আবার সন্তান আসলো কই থেকে? আমার বাবার ভাইয়েরা বুঝতে হবে, নবীজির মিলাদুন নবীর তত্ত্ব সম্পর্কে আমাকে বলা হয়েছে বলার জন্য। দুনিয়ার জাগতিক নিয়ম হলো বাবা আগে ছেলে পরে, কিন্তু আমার নবীর ক্ষেত্রে ব্যতিক্রম। বাবা, আমার নবীর ক্ষেত্রে বাবা আদম হলো সৃষ্টিতে নবীর পরে, আমার নবী হলো আদম নবীর সৃষ্টির আগে। আদম নবী বলে, আমি তো এখনো বিবাহই করি নাই। তখন হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ হয় নাই, পরিচয় হয় নাই।
আদম নবী বলে এখন আবার জান্নাতের মধ্যে আবার আমার সন্তান এসে গেল কই থেকে? এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আমার আল্লাহর জবাবের মধ্যে কোনো সন্দেহ আছে? 1% সন্দেহ আছে, বিন্দু পরিমাণ সন্দেহ আছে? এবার আমার আল্লাহ বলছেন, আদম তোমার মনের মধ্যে প্রশ্ন, তুমি তো দুনিয়াতে এখনো যাও নাই, তোমার আওলাদ বনি আদম এখনো সৃষ্টি হয় নাই, এর আগে তোমার সন্তান কই থেকে আসলো? এবার আমার আল্লাহ জবাব দিচ্ছেন, আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আউয়ালু, তিনি হচ্ছেন গোটা কুল কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম। হে আদম শুধু তুমি নও, আমি আল্লাহ গোটা কুল কায়নাত, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, দুনিয়া, যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে তিনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর ক্ষেত্রে বাবা আগে না নবী আগে? আমার নবী আগে না বাবা আগে? আমার নবী আগে। শুধু এটা আমার নবীর ক্ষেত্রে ব্যতিক্রম, বুঝতে হবে। আমার বাবারা ভাইয়েরা, এখানে শেষ নয়। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আউয়ালু, তিনি আমার সৃষ্টি জগতের মধ্যে তিনি প্রথম। এখানে শেষ নয়, তারপরে বলছেন ওয়া হুয়া আখির, এবং নবীদের মধ্যে আমি আল্লাহ তাকে সবার শেষে পাঠাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ। এখনো আদম নবী দুনিয়াতে নামেই নাই, তারপরে না আদম নবীর বংশধর সৃষ্টি হবে। কিন্তু আমার আল্লাহ বহু আগেই জান্নাতে ফয়সালা করে ফেলেছে যে আমার নবীকে আমি পাঠাবো সবার শেষে। আমার বাবারা ভাইয়েরা, আপনাদের উর্কিটচর এলাকায় যদি খেলার আয়োজন করা হয়, এই হাই স্কুল মাঠে যদি খেলার আয়োজন করা হয়, বিভিন্ন এলাকার মানুষরা যদি খেলায় অংশগ্রহণ করে, বিভিন্ন টিমরা, তাহলে ফাইনাল খেলাটা কি আগে হবে না শেষে হবে? কি আপনাদের এলাকায় কি ফাইনাল খেলাটা আগে হয়ে যায়, এরপরে সেমিফাইনাল পরে হয় নাকি? ফাইনাল খেলা কি আগে হয় না পরে হয়? তাহলে আমার নবী হচ্ছেন চূড়ান্ত নবী, যিনি সমস্ত নবীদের সত্যায়নকারী, যিনি ফাইনাল চূড়ান্তভাবে দ্বীনের সমস্ত দিনকে পরিপূর্ণ করবেন, দিনকে পরিপূর্ণ করবেন। এজন্য আমার আল্লাহ আদম নবী দুনিয়াতে নামার আগেই জান্নাতে সিলেক্ট করে ফেলেছেন, ফয়সালা করে ফেলেছেন, পরিকল্পনা ছক এঁকে ফেলেছেন। আমার নবী যদিও সৃষ্টিতে সবার আগে, কিন্তু পাঠাইবো আমার নবীকে সবার শেষে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ তারপরে বলছেন ওয়া হুয়া আউয়ালুশ শাফি, তিনি হবেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী হবেন সর্বপ্রথম শাফাআতকারী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা পয়েন্ট মনে রাখবেন, এই হাদিসের এক একটা শব্দ যদি আমি তাহকিক করতে যাই, ঘন্টা পর ঘন্টা সময় লাগবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে নবীজিকে আউয়াল, সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে, নবীদের প্রেরণের দিক দিয়ে সবার শেষে আসবে এটা বলা হয়েছে, এটা একটা তাৎপর্যপূর্ণ কথা। তারপরে বলা হচ্ছে আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম শাফাত করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা পয়েন্ট নোট করে, এখনো আদম বনি আদমের বংশ বিস্তারই শুরু হয় নাই। আদম নবী দুনিয়াতে এখনো নামেই নাই। এর আগেই আমার আল্লাহ হাজার হাজার বছর আগে, লক্ষ বছর আগে আমার আল্লাহ ফয়সালা করে ফেলেছে আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম শাফাত করবে। আমার বাবার ভাইয়েরা, শাফাত তো পরের ফাংশন, এখনো তো শাফাতের কাজ আসে নাই। কোথায় আদম নবী দুনিয়াতে এখনো নামে নাই, দুনিয়াতে নামবে, উনার আওলাদরা পৃথিবীতে ভরে যাবে, এর মধ্যে নেককার হবে, বদকার হবে, বদকারে যখন ভরে যাবে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে আবার সিংহায় ফু দেওয়া হবে, হাসরের ময়দান হবে, তারপরে আসবে শাফাতের ব্যাপার। কিন্তু আমার আল্লাহ কত লক্ষ বছর আগে, কত হাজার বছর আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রুটিন সাজিয়ে ফেলেছেন, ছক এঁকে ফেলেছেন যে হাসরের ময়দান কায়েম করবে শুধু আমার নবীর জন্য, আর আমার নবী সর্বপ্রথম শাফাত করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোথায় আদম যখন জান্নাতে, আর কোথায় হবে শাফাতের কাজ হবে হাসরের ময়দান, কোথায় অপেক্ষা করতেছে? তাহলে আমার নবীর সাথে অন্যান্য নবীদের তুলনা চলবে? জোরে বলেন চলবে? চলবে।
হ্যাঁ আমার বাবার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, আমাকে বিলাদাতের কথা কিছু বলতে বলা হয়েছে, তারপরে ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলতে বলা হয়েছে। গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবীর নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানিতে রাখা হলো। বুঝতে হবে, আদম আলাইহিস সালামের পেশানিতে লেখা হলো, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের পেশানিতে নবীর নূর মুবারক রাখার পরে ফেরেশতারা আদম নবীর সামনে এসে আমার নবীকে সালাতু সালাম দিতে লাগলো। আদম নবী বলে, আল্লাহ, তাফসীরে রুহুল বায়ান থেকে বলছি, এখন ফেরেশতারা যখন আমার নবীকে লক্ষ্য করে সালাতু সালাম দিতে লাগলো, আদম নবী কয়, তোমরা কারে সালাম দাও? হ্যাঁ, তখন ফেরেশতারা বলে, তুমি তো, তোমার ভিতরে একটা সত্তা আছে, সেই সম্পর্কে তোমার জ্ঞান নাই। আমরা তো রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত সালাতু সালাম দিচ্ছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী আমার বনি আদমের মধ্যে যিনি আসবেন, বনি আদমের সেরতাজ, উনার নূর মোবারক আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বললেন, তোমার দুই এই বৃদ্ধাঙ্গুলি এভাবে সমান করো। দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে আল্লাহ নূরে মুহাম্মাদি দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম চুমু খেয়ে চোখের মধ্যে মালিশ করলেন। এজন্য আমরাও নবীর নাম মোবারক শুনে আমরাও চুমু খাই। এটা আমাদের বাবা আদম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দলিল তাফসীরে রুহুল বায়ান। আমার বাবারা ভাইয়েরা, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নম্বর হাদিস, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, তিনি যখন গাছের নিকট যেতে না যেতে বলা হলো, গাছের নিকট গেলেন, দুনিয়াতে আসলেন। আসার পরে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন। কাঁদার পরে আল্লাহর দরবারে বললেন, আসআলুকা ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 17 জন মুহাদ্দিস বলেছে হাদিসটা সহিহ। আদম নবী আল্লাহর দরবারে নবীর উসিলা দিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, আর আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। আদম আলাইহিস সালামের যখন ইন্তেকাল সন্নিকটে, উনি যখন বুঝে ফেললেন যে আমার হায়াতের বাজেট শেষ, তখন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমার আল্লাহ একজন নবী বানালেন। আদমের গোটা সন্তানদের মধ্যে আদম আলাইহিস সালামের এক জোড়া করে সন্তান জন্মগ্রহণ করত। জোরে বলেন, কয় জোর? একজন ছেলে একজন মেয়ে, দুইজন সন্তান একসাথে আসতো, এক জোড়া সন্তান করে পৃথিবীতে আসতো। কিন্তু আমার আল্লাহ নূরে মুহাম্মাদি আদম থেকে আদমের অন্য সন্তানের কাছে দিবেন। সম্মানিত আদম নবীর যত সন্তান পৃথিবীতে এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে সম্মানিত, তার কাছে আমার নবীর নূরটা যাবে, তার কাছে আমার নবীর নূর আমানত থাকবে। এজন্য আমার আল্লাহ আদম নবীর সর্বশেষ সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করলেন হযরতে শীশ আলাইহিস সালামকে, যিনি একা, তার সাথে কোনো বোন ছাড়া, তার সাথে আদম নবীর আর কোনো কন্যা সন্তান ছাড়া একক জন্মগ্রহণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। সে আদম নবী, তার সন্তান শীশ আলাইহিস সালাম, যিনি আদম নবীর সন্তানদের মধ্যে একমাত্র নবী হয়েছেন, শীশ আলাইহিস সালামকে বললেন, হে শীশ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তুমি একটা জিনিস মনে রাখো শীশ, তোমার কাছে নূরে মুহাম্মাদে আমানত রাখা হয়েছে। তোমার ইন্তিকালের পরে তোমার সন্তানদের মধ্যে সর্বোত্তম যে সন্তান আসবে দুনিয়ায়, তার কাছে এই নূরটা আমানত যাবে। একটা জিনিস তুমি মনে রাখো, উত্তম বিবি ছাড়া তুমি কাউকে বিবাহ করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালামের কাছে আসলেন, শীশ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কাছে আসলেন। ইব্রাহিম নবীকে আগুনে স্পর্শ করতে পারে নাই। কেন পারে নাই? হাকিকত রহস্য কি? ইব্রাহিম নবীকে আগুনে স্পর্শ করতে পারে নাই, নমরুদের আগুনের কুণ্ডলী, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আমার নবীর নূরে মুহাম্মাদি তখন ইব্রাহিম নবীর পেশানিতে ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা তো খালি শরীয়তটা কই,
কিন্তু হাকিকত হচ্ছে আদম নবীর পেশানিতে আমার নবীর নূরে মুহাম্মাদি ছিল। আমার নবীর নূরে মুহাম্মাদি যার সত্তার মধ্যে আছে তাকে কখনো আগুন স্পর্শ করতে পারে। গভীরভাবে লক্ষ্য করেন। এখন ফ্যান তো আবার দোনোটাই ওইদিকে দিয়ে দিচ্ছে। ফ্যান বললাম এই বরাবর দেওয়ার জন্য যেন হরেনে বাতাস না লাগে। যাও না বাবা, একটু গিয়ে ঠিক করে দাও, আর একটু এদিকে করে দিই। আমি বলছি হরেনে যেন বাতাস না লাগে, একটু বাঁকা করতে। এখন ঘুরাই ফেললে হবে, যেই গরম বুঝতে পারছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আর আমরা কথা বলতেছি জোর গলায়, আমাদেরও আরো একটু বেশি কষ্ট হচ্ছে। আমি ধারাবাহিক আসতেছি, অলৌকিক নবীজির বিলাদাতের সময় অলৌকিক ঘটনার ধারায় কাছে আসতেছি, আস্তে আস্তে সিরিয়ালে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? গভীরভাবে লক্ষ্য করেন। হযরতে ইব্রাহিম নবীর দুইটা সন্তান। জোরে বলেন, ইব্রাহিম নবী কয় সন্তান? দুইজনই নবী। ইব্রাহিম নবী দীর্ঘদিন ধরে বিবি সারার ঘরে কোনো সন্তান হয় না। বিবি সারা বলে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনার তো একজন সন্তান দরকার, বংশ দরকার। যান আপনি দাসীর গর্ভে আপনি সন্তান নেন, আমার কোনো আপত্তি নাই। তখন বিবি হাজারার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম আগমন করে। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম নবীর দুই ধারায় বংশ গিয়েছে। একটা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের ধারা, আর একটা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামের ধারা। ইসহাক নবীর সন্তান হলো ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম নিয়ে কত ঘটনা আছে, এটা বলতে যাচ্ছি না। কুরবানি নিয়ে কত ঘটনা, মরুভূমিতে রেখে এসেছে, এটা আরেকটা সাবজেক্ট। এটাতে গেলে আমার আরো 1 ঘন্টা লাগবে, ওর দিকে যাচ্ছি না। আমার বাবারা ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাবা ঘর নির্মাণ করে দুইটা হাত তুলে কাবা ঘরের ইজ্জতের উসিলা দিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে নবী পৃথিবীতে আগমন করবে সেই নবীকে তুমি আমার বংশে দান করো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কোনো কিছু চায় না, আল্লাহর দরবারে একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে আল্লাহ এই আম্বিয়ায়ে কেরামদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যার দাওয়াত দেওয়ার জন্য সমস্ত নবীরা যার আগমনের দাওয়াত ধারাবাহিক আমার পূর্বে দিয়ে এসেছেন, আমার পরবর্তীরাও দিতে থাকবেন, সেই নবীটা যেন আমার বংশে হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন ইসহাক নবী হয় নাই। ইসহাক নবী, আপনারা কি আমার সাথে রাগ করছেন? একটু কষ্ট করে আওয়াজ দিতে হবে। তখন ইসহাক জন্মগ্রহণ করে, তোর সন্তান হইল কয়জন? একজন। জোরে বলেন কয়জন? তা আমার আল্লাহ দোয়া কবুল করলেন। আমার আল্লাহ হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসমাইল আলাইহিস সালামের বংশে কবুল করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইসহাক কখন জন্মগ্রহণ করেছেন? কোন বর্ণনা এসেছে 85, কোন বর্ণনা এসেছে 90 বছর বয়স যখন বিবি সারার হয়ে গেল, তখন বিবি সারার কোন সন্তান নাই। তিনি একটা উটকে, অনেক আছে না পশু পাখিকে অনেক ভালোবাসে, উটকে সন্তানের মতো আদর করতেন, তাকে ভালো ভালো খাবার খাওয়াইতেন, সন্তানের মতো আদর করতেন। এখন আমার আল্লাহ বিবি সারার একটু টনক নাড়াইতে চাইতেছে যে ওনার একটু পরীক্ষা করে দেখি যে আমি আল্লাহর চাওয়াকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর রাস্তায় দান করাকে বেশি ভালোবাসে, না উটটারে বেশি ভালোবাসে। আমার আল্লাহ 4 জন ফেরেশতা চতুর্থ আসমান থেকে পাঠাইলেন। এই 4 জনের মধ্যে একজন শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে ইসমাইল ফেরেশতা। ইসমাইল ফেরেশতা মানবের শুরুতে, মানুষের শুরুতে বিবি সারার ঘরে মেহমান হিসাবে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ যিনি প্রতি প্রায় দিন রোজা রাখতেন, তিনি মেহমান ছাড়া ইফতারি করতেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে মানুষ আসলো কয়জন? উনি প্রায় সময় 1 জন অথবা 2 জনরে নিয়ে ইফতারি করে। এখন আজকে ঠেলার সুরে চলে আসছে 4 জন, কিন্তু এরা কিন্তু মানুষ না, সবাই কি ফেরেশতা। ফেরেশতারা তো খাবার গ্রহণ করে না। 4 জন ফেরেশতা আসলো।
এর মধ্যে একজন ফেরেশতার নাম ইসমাইল, যে ইসমাইল ফেরেশতা চতুর্থ আসমানের 70,000 ফেরেশতার সর্দার। আবার তিনি যেই 70,000 ফেরেশতার সর্দার, আবার সেই এক একজন 70,000 ফেরেশতার যেই দলের সর্দার, আবার এক একজন আবার 70,000 ফেরেশতার সর্দার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল ফেরেশতা সহ আসলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে ঘরের মধ্যে কিছু নাই, খাবার আজকে ওনার নিজের ইফতারি করার মতো অবস্থা নাই, আবার ৬০ জন ইফতারি করাইবে, মেহমানদারি করবে কেমনে? এখন ইব্রাহিম নবী তো পৃথিবীতে সর্বপ্রথম যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা যে মেহমানদারি করি এটা কিন্তু ইব্রাহিম নবীর সুন্নাত। এই আমার বাবার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করতে হবে। এখন ইব্রাহিম নবী পড়ে গেছে চিন্তায় যে মেহমান যে ৬০ জন আইলো, খাওয়ামু কি, করবোটা কি? এখন বিবি সারা বলে আল্লাহ মনে হয় আমাদের কাজকে পরীক্ষা করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার হৃদয়ে ধাক্কা লাগলো, আল্লাহ মনে হয় আমাদের কাজকে পরীক্ষা করতেছে। আমার যে উটটা আছে এটা জব করে দেই, এটা এই মেহমানরাও খাবে, আমরা গরিব মিসকিনদেরকেও বন্টন করলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অথচ এই উটটাকে উনি ওনার সন্তানের মতো আদর করতেন, নিজের এত প্রিয় বস্তুকে কুরবানি করে দিচ্ছেন আল্লাহর রাস্তায় মেহমানের জন্য। এই যুগের মহিলারা হলে জীবনে করব মুরগা জব করবো নি, বিন্দেশের কইতে না কইতে বেড়াইতে হয়েছে এলাকা মুসাফির মানুষ, এর লেগে আমার ফালা মুরগাটা জব করে ফেলবো। হ্যাঁ, ফার্মের মুরগা নিয়ে আসো, কথা কন ঠিক কিনা? কিন্তু বিবি সারা কি বললেন? উটই জব করে দিয়েছে মেহমানের জন্য। আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করতে হবে। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, নবীর জান্নাতি পরিবেশে চলে আসেন, গভীরভাবে লক্ষ্য করেন। আবার আসেন, যখন জবেহ করা হলো, খাবার পরিবেশন করা হলো, এখন ইব্রাহিম আলাইহিস সালামের ওই দিন বেশি খিদা লেগে গেছে, রোজা রাখছে তো, হয়তো একটা না অনেকদিন রোজা চলতেছে। এখন মেহমানদেরকেও পাত্রের মধ্যে বেড়ে দিয়েছে, বন্টন করে দিয়েছে। কিন্তু মেহমান খাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের একটু বেশি খিদা লাগছে, মেহমান খাওয়া শুরু করার আগে উনি খাওয়া শুরু করে দিয়েছে। এখন বিবি সারা পর্দার ভিতর থেকে ভিতর থেকে হি 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 করে হেসে দিয়েছে। এখন হাসি দেখে, হাসির আওয়াজ শুনে ইব্রাহিম নবী তাকাইছে, বিবি সারা ইশারা দিতেছে, মেহমান তো খাইতেছে না, মেহমান খাওয়ার আগে আপনি খাওয়া শুরু করছেন। হ্যাঁ, আপনি কি আজকে সব মাথা কি আপনার আউলে গেছে কেন? হ্যাঁ, আপনি আজকে মেহমান খাওয়ার আগে আপনি খাওয়া শুরু করছেন। আপনি তো সবসময় মেহমানরে খাওয়া শুরু করে, মেহমান খাওয়া শুরু করলে আপনি খান, আজকে আপনি মেহমানের আগে খাওয়া শুরু করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুঃখিত, আজকে আমি একটু ভুল হয়ে গেছে, আপনাদের আগে খাওয়া শুরু করেছি, আপনারা খাচ্ছেন না কেন? ওই 4 জন ফেরেশতা বলতে লাগলেন, আমরা মানুষ নই হে ইব্রাহিম নবী, আপনার বিবি সারা, আল্লাহ বিবি সারাকে আজকে পরীক্ষা করা হয়েছে, আপনার বিবি আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর জন্য শুভ সংবাদ, আপনার স্ত্রীর বয়স যদিও 90 বছর হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, চুল ফেকে গেছে, কিন্তু আমার আল্লাহর ফয়সালা হলো আপনার স্ত্রীর গর্ভে একজন নেককার সন্তান আমার আল্লাহ দান করবে। এই কথা শুনে বিবি সারা পর্দার ভিতর থেকে হাসা শুরু করছে, বলে আমার বয়স হইল 90, আমার নাকি সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি দেখে একটা ধমক দিলেন, বললেন, এরা হলো আল্লাহর বার্তাবাহক ফেরেশতা, সাবধান হও, আমার আল্লাহর ফয়সালা তোমার গর্ভে সন্তান হবে তো অবশ্যই হবে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের 2টা দ্বারা, এরপরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। এই ইসহাক আলাইহিস সালামের গর্ভে বনি ইসরাইলের সব, ইসহাক আলাইহিস সালামের বংশে সব বনি ইসরাইলের নবীরা আসে। মুসা নবী বলেন, ইয়াকুব নবী বলেন, ইউসুফ নবী বলেন, এরা আসছে সব হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার আল্লাহ এই কুল কায়নাতের নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে মনোনীত করলেন। আমার আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবীকে মনোনীত করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা